আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারের দিকে নজর দিই, তাহলে আমরা দেখব আজকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকে অনেকগুলো নিউজ রয়েছে। তো প্রথমেই আমরা যদি দেখি, এখানে জবলেস ক্লেমসের নিউজগুলো রয়েছে। এরপরে আজকে আরও যেই নিউজগুলোর কারণে মার্কেট অস্থির হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আইএসএম সার্ভিসের যে নিউজগুলো রয়েছে, একই সাথে এখানে এই যে জব ওপেনিংয়ের একটা নিউজ রয়েছে। তো এই প্রত্যেকটা নিউজ হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে রাত 8টার ভেতরে এই নিউজগুলো আসতে থাকবে। তো এই সময়টায় মার্কেট প্রচুর অস্থির থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে। তো প্রথমত আমরা যদি দেখি যে গতকালকে আমাদের হচ্ছে এফওএমসি মিনিট প্রকাশ হয়েছে, তো এটা নিয়ে আমার আপডেট দেওয়ার কথা ছিল। তো এই নিউজটা থেকে আমি যে তথ্যটা এখন পর্যন্ত পেয়েছি সেটা হচ্ছে যে এই যে কথাটাই আর কি এতদিন বলতেছিলাম, যে 25 বেসিস পয়েন্ট আরও ইন্টারেস্ট রেট বাড়ানোর পক্ষে ফেডের অধিকাংশ কর্মকর্তাই মতামত প্রকাশ করেছে। অর্থাৎ অনেকেই একটা বড় সংখ্যাই হচ্ছে মনে করে যে নেক্সট মিটিংয়ে কিংবা আরও পরবর্তী সময়গুলোতে আরও 2বার ইন্টারেস্ট রেট বাড়ানোর প্রয়োজনীয়তা আসতে পারে, বা তারা মনে করতেছে এটা বাড়ানো উচিত। তো যেই কারণে যখনই এই নিউজটা আসে তখনই কিন্তু ডিএক্সওয়াই চার্টটাকে আমরা দেখতেছি যে একটু স্ট্রং হয়েছে। আমি কিন্তু গতকালকের অ্যানালাইসিসে আপনাদেরকে বলেছিলাম যে গতকালকের এফওএমসি মিনিটের নিউজের কারণে যদি এই উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, এই সাইডওয়ে রেঞ্জ থেকে মার্কেটটা বের হয়ে যেতে পারে, আর যদি সেটা না হয় তাহলে এটা শুক্রবারে বের হবে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এটা কিন্তু গতকালকেই এফওএমসি মিনিট প্রকাশ পাওয়ার পর থেকেই কিন্তু এটা কিন্তু বের হয়েছে। তো যেমনটা মানে নিউজে আসছে যে অধিকাংশ কর্মকর্তাই হচ্ছে 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়ানোর পক্ষে। সো যেহেতু ইন্টারেস্ট রেট বাড়ানো হবে, সেই কারণে এই নিউজ পাওয়ার পর থেকেই মানে ডিএক্সওয়াই চার্টটা কিছুটা স্ট্রং হয়েছে, অর্থাৎ ডলার ইন্ডেক্স কিছুটা স্ট্রং হয়েছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই স্ট্রংনেস কি ডলার ইন্ডেক্স ধরে রাখবে, নাকি এটা আরও উইক হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে। তো যেমনটা আমরা যদি এই নিউজের দিকে যদি লক্ষ্য করি, তাহলে হচ্ছে গিয়ে যে সন্ধ্যা 6:30-এর দিকে যে আমরা জবলেস ক্লেমসের নিউজগুলো পাবো, আমরা যদি পূর্বের সপ্তাহগুলোর দিকে নজর দিই তাহলে দেখব যে এই জবলেস ক্লেমসের নিউজের ফলে কিন্তু প্রায়ই মার্কেটটা হচ্ছে ডলার ইন্ডেক্স কিন্তু দুর্বল হয়েছে, অর্থাৎ ডলার কিন্তু উইক হয়েছে। তো ব্যাপারটা যদি এরকম হয় তাহলে কিন্তু আজকে সন্ধ্যার পরে ডলার কিছুটা উইক হতে পারে, যদি পূর্বের সপ্তাহগুলোর মতোই কন্টিনিউ করে। এছাড়াও এখানে যে ডেটাগুলো আসছে তাতে করে দেখা যাচ্ছে যে কিছুটা উইক হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই রেজাল্টটি আসে। আর যদি এর থেকে ভিন্ন কিছু রেজাল্ট আসে তাহলে তো অন্যরকম চিত্র আমাদেরকে দেখতে হবে। তো যদি এই রেজাল্টগুলোই আসে তাহলে কিছুটা উইক হওয়ার সম্ভাবনা রয়েছে ডলারের সন্ধ্যা 6:30-এর দিকে। তো সেই ক্ষেত্রে আবার আমরা যদি টেকনিক্যালি দেখি, তাহলে টেকনিক্যালি ডিএক্সওয়াই চার্ট কিন্তু একটা মেজর রেজিস্ট্যান্স জোনে রয়েছে। তো এখান থেকে কিন্তু একাধিকবার কিন্তু ডলার উইক হয়েছে, এবং সেটা কিন্তু অনেক বড় মাপেরই হয়েছে, এবং বর্তমানেও কিন্তু একদম সেম পজিশনে ডিএক্সওয়াই চার্টটা অবস্থান করতেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি দেখি যে আরও কিন্তু কিছু নিউজ রয়েছে, এই নিউজগুলো গুরুত্বপূর্ণ। আমি আমার এই সপ্তাহ জুড়ে অ্যানালাইসিসে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছি, বিশেষ করে যে এখানে যে জব ওপেনিং যে নিউজটা রয়েছে, এই নিউজটা আজকের দিনে মার্কেটে বেশ প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, এই নিউজের কারণে ডলার স্ট্রং উইক এটা হচ্ছে এটা ডেটের উপর নির্ভর করবে। তো এই নিউজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ। তবে আমরা আজকের দিনে চেষ্টা করব যে নিউজ টাইমের আগেই মার্কেট থেকে বের হয়ে যাওয়ার। আর যদি নিউজ টাইমে ট্রেড করতে হয় তাহলে নিউজের ইম্প্যাক্টটা আমরা দেখব, দেখার পরে হচ্ছে আমরা মার্কেটের রিয়াকশন দেখে ট্রেড করার চেষ্টা করব। ওকে, তো বর্তমানে যেমনটা দেখতে পাচ্ছি যে অনেকেই হয়তো বা গোল্ডে বাই ওপেন করে ঝুলে আছেন, কিংবা ইউরোতে বাই ওপেন করে ঝুলে আছেন, কারণ মার্কেট অনেকটাই হচ্ছে মুভ করেছে। আর যারা নিউজ টাইমের আগে বের হয়ে যেতে পেরেছিলেন, যেমন গতকালকে কিন্তু আমরা গোল্ড থেকে নিউজের আগেই প্রফিট নিয়ে বের হতে পেরেছিলাম। সো তারা তো অবশ্যই বেশ ভালো একটা প্রফিট নিয়ে ইতিমধ্যে বের হয়েছেন। তো আমি এই প্রাইসগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা প্রথমে ডিএক্সওয়াই চার্টটার দিকে নজর দিই, তাহলে আমরা দেখব যে ডিএক্সওয়াই চার্টে আমরা পুরো সপ্তাহ জুড়ে যে একটা ছোট একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের ট্রেন্ড লাইনটা ছিল এইটা। তো বর্তমানে এই ট্রেন্ড লাইন থেকে বের হয়ে এখানে একটা সাইডওয়ে রেঞ্জ ক্রিয়েট করেছিল, কিন্তু মার্কেট কিন্তু গতকাল সেটা ব্রেকআউট দিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে বর্তমানে এই ট্রেন্ড লাইনে গিয়ে আবারও এটাকে রিটেস্ট করার মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, এবং এখান থেকে ডাউন হওয়ার চেষ্টা করতেছে। এবং এখান থেকে আমরা যদি দেখি তাহলে এখানেও কিন্তু একটা মেজর রেসিস্ট্যান্স জোন রয়েছে। সো এখান থেকেও প্রাইস রিজেক্ট করার চেষ্টা করতেছে। তবে আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব বেশি ডাউন হবে,
হচ্ছে হলো জবলেস নিউজটা আসার আগ পর্যন্ত এটা খুব বেশি ডাউন হওয়ার সম্ভাবনা একটু কম, যেহেতু 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট বাড়ানোর পক্ষেই অধিকাংশ ফেড কর্মকর্তা। সো ওই হিসেবে কিন্তু ডলার সারা দিন জুড়েই আজকে কিছুটা স্ট্রং থাকতে পারে। তবে যেহেতু মেজর একটা পয়েন্টে ডিএক্সওয়াই চার্ট অবস্থান করতেছে, সো এই জায়গাটা থেকে কিছুটা প্রাইস কারেকশন করতে পারবে বা কিছুটা ডাউন হতে পারে, আর এইটার সুযোগ আমরা নিতে পারি। ওকে, অর্থাৎ খুবই শর্ট টার্মের জন্য আমরা চাইলে ইউরোএসডিতে বা গোল্ড চার্টে বাই ট্রেড ওপেন করে খুবই শর্ট টার্মের জন্য মানে অল্প কিছু প্রফিট নিয়ে আজকে আমাদের মার্কেট থেকে বের হতে হবে, কারণ আমরা যদি ব্রেকআউট আশা করি তাহলে আসলে নিউজের আগে এইটা বলা পসিবল না। সো অনেক বক করে ফেলছি, আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি, কারণ এইটা আমি যদি আরেকটু সংক্ষেপে বলি তাহলে মার্কেট ওয়েট করবে শুধু নিউজের জন্য, এবং আজকের নিউজেই যে একদম ব্রেকআউট হয়ে যাবে ব্যাপারটা এরকমও না, কারণ আগামীকালকেই হচ্ছে আমাদের এনএফপির ডেটা রয়েছে। সো এনএফপির ডেটা আসার আগ পর্যন্ত মার্কেটে কোনো প্রকার বড় ধরনের ব্রেকআউট হবে না। সো ওই পর্যন্ত টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে। সো টেকনিক্যালি যদি মুভমেন্ট করে তাহলে বর্তমানে কিন্তু ডিএক্সওয়াই চার্টটা বেশ ভালো একটা টেকনিক্যালি ভালো একটা জোনে চলে আসছে। ওকে, যেমন এইখান থেকে আমরা দেখতেছি যে এখান থেকে অতীতেও হচ্ছে প্রাইস বাধা পেয়েছে, নিচে নেমেছে, এখান থেকে নেমেছে এবং সেম পয়েন্টে ডিএক্সওয়াই চার্টটা অবস্থান করতেছে। সো এইখান থেকে কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো যদি এখান থেকে কিছুটা ডাউন হয়, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ইউরোএসডি এবং গোল্ড চার্টে আমরা এই মুহূর্তে বাই খুঁজতে পারি। আর এখান থেকে যদি আবারও আপ হয়ে যায়, অর্থাৎ এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আমাদের ট্রেড হচ্ছে স্টপ লস সেট করতে হবে অথবা আমরা বাই করা থেকে বিরত থাকবো। ওকে, সো এখানে আমাদের লাস্ট জোন হচ্ছে এটা, যদি ডিএক্সওয়াই চার্ট 103.567 এই জোনটাকে ব্রেকআউট দিয়ে উপরে চলে যায় তাহলে আমরা বাই করা থেকে বিরত থাকবো, এবং যদি বাই ট্রেড থাকে সেগুলোতে স্টপ লস সেট করবো। ওকে, তো এইবার আমরা ইউরোএসডি চার্টে চলে যাই, আর এটা আশা করতেছি যে নিউজ টাইমের আগে আমাদের এই যে 103.235 এই জোন কিংবা এর নিচে কিছুটা আসতে পারে, আবারও এখান থেকে আবারও উপরে চলে যাবে, অর্থাৎ এই জোনের ভেতরে নিউজ টাইমের আগ পর্যন্ত ঘুরতে পারে। এবার আমরা ইউরোএসডি চার্টে চলে যাই। ইউরোএসডি চার্টে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই মুহূর্তে বেশ ভালো একটা পয়েন্টে রয়েছে। দেখতে পাচ্ছেন যে ইউরোএসডি কিন্তু বর্তমানে একটা বেশ স্ট্রং সাপোর্ট জোনে রয়েছে। এখান থেকে অতীতে অনেকবার হচ্ছে প্রাইস কিন্তু আপ হয়েছে এবং বলা চলে যে এক প্রকার ব্রেকআউটই হয়েছে। তো বর্তমানেও সেম সাপোর্টে অবস্থান করতেছে, আমরা আশা করতেছি এখান থেকে কিছুটা আপ হলে হতেও পারে। তো এই প্রাইসটা হচ্ছে এইটা, যেটা এর আগেও এখান থেকে প্রাইস বাধা পেয়ে উপরে উঠেছে, এবং এখান থেকে যদি আমরা এটাকে এইভাবে একটা ট্রেন্ড লাইন আমরা যদি এটার ক্রিয়েট করি তাহলে প্রাইস কিন্তু ট্রেন্ড লাইন থেকে অনেকটা দূরে অবস্থান করতেছে। সো টেকনিক্যালিও প্রাইসটা কিছুটা রিট্রেস করা বা এরকম রিট্রেস করে আবারও নিচে নামতে পারে, অথবা ডলার যদি এনএফপি ডেটা কিংবা জবলেস ক্লেমসের কারণে উইক হয়ে যায় তাহলে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিয়ে কিছুটা উপরেও উঠতে পারে। সো আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে, আমরা যদি এটাকে আরও জুম আউট করি তাহলে আমরা আরও কিছু চিত্র এখানে দেখতে পাবো। আমরা যদি এখান থেকেও এটার ট্রেন্ড লাইনটা ক্রিয়েট করি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এনএফপি ডেটার আসার আগ পর্যন্ত আমাদের ইউরোএসডি চার্টটা এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে ফলো করতে পারে। ওকে, যেমন এনএফপি ডেটায় এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ব্রেকআউট দিয়ে উপরেও চলে আসতে পারে অথবা ব্রেকডাউন দিয়ে নিচেও নামতে পারে। সেটা হতে পারে যে এনএফপি ডেটা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত, তার আগে মার্কেটটা এখানে কিছুটা মুভমেন্ট সময় এখানে কিছুটা সময় মুভ করার সম্ভাবনা রয়েছে। ওকে, আমাদের ট্রেডিং প্ল্যান হলো যে আমরা এখান থেকে একটা বাই ওপেন করতে পারি এই মুহূর্তে, এখান থেকে চাইলে আমরা একটা বাই ওপেন করতে পারি, এরপরে আমরা বর্তমানে মার্কেটটা যেখানে রয়েছে এখান থেকেই বাই ওপেন করতে পারি। আর আমরা এটার স্টপ লসটা খুব নিকটেই দিব, খুব বেশি একটা দূরে স্টপ লস সেট করব না, সেই ক্ষেত্রে আমরা এটার স্টপ লসটা হচ্ছে এই প্রাইজের নিচে সেট করতে পারি। ওকে, এখানে আমাদের স্টপ লস হতে পারে, আর আমরা আমাদের প্রফিট টার্গেটটা আমরা আমাদের রিস্ক রেশিও অনুযায়ী বুক করে নিয়ে নেব। সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে খুব অল্প পরিমাণে প্রফিট নিয়ে আজকে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর আজকের দিনে জবলেস ক্লেমসের নিউজ প্রকাশ হওয়ার পরেও যদি মার্কেটটাকে আপনারা হচ্ছে এখানে পেয়ে যান তাহলে এখান থেকে আবারও একটা সেল করতে পারেন। ওকে, সেই ক্ষেত্রে এখান থেকে যদি জবলেস ক্লেমসের সমস্ত ডেটা প্রকাশ হওয়ার পরেও মার্কেট যদি এই হচ্ছে গিয়ে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট না করে তাহলে এখান থেকে যদি মার্কেটটাকে পান সেক্ষেত্রে এখান থেকে সেল করতে পারেন হচ্ছে এখানে। আর যদি মার্কেটটা কোনো কারণে এই জোনটাকে ব্রেকআউট দিয়ে নিচে নেমে আসে, অর্থাৎ প্রাইস যদি এই ট্রেন্ড লাইনের নিচে সাস্টেন করে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে
সেল করার চেষ্টা করতে পারেন, সেটা এই জোনের নিচে, এই প্রাইজের নিচ থেকে। ওকে, সেক্ষেত্রে যদি এইটা যদি এখান থেকে ব্রেকআউট দিয়ে নিচে নেমে আসে, প্রাইসটা যদি সাস্টেন করে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখানে বেশ কয়েক ঘন্টা অবস্থান করতে হবে, তার আগেই না, কারণ যে কোনো সময় এখান থেকে প্রাইস রিজেক্ট দিয়ে আবার উপরেও চলে যেতে পারে। সেই ক্ষেত্রে এখানে অপেক্ষা করতে হবে। এরপরে যদি কোনো কারণে প্রাইসগুলো এই প্রাইজের নিচে এসে ক্যান্ডেল ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আবার আমরা নিচ থেকে সেল করার চিন্তা ভাবনা করব। তার আগে আমরা চেষ্টা করব এখান থেকে বাই খোঁজার জন্য। ওকে, যদি প্রাইসটা এই ট্রেন্ড লাইন কিংবা এই জোনের উপরেই থাকে। আশা করি বুঝতে পেরেছেন। সো এটাই হচ্ছে ইউরো ইউএসডিতে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান। একটু পরেই আমি আবার গোল্ডের অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।